বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত ফেস টু ফেস ঠিক প্রতিদিন খাবার নিয়ে হাজির এবং সাথে কিছু কথা বলার চেষ্টা করি। সে কথাগুলো হচ্ছে দেশভিত্তিক, রাষ্ট্রীয় কিছু কথা বা সামাজিক বা পারিবারিক বা সেলফ নিজেকে নিয়ে কিছু কথা আমি বলে থাকি। তো আজকের টপিকস আমি গতকালের টপিকসটা নিয়েই টেনে আনবো। প্রাথমিক আমাদের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। তো আজকে বলবো প্রাথমিক শিক্ষা নিয়ে কিছু কথা। তো বাংলাদেশের গুগল করলে জনসংখ্যা দাঁড়ায় 18 কোটির কাছাকাছি। সেই সাথে আমি গুগল করলে দেখতে পাই প্রাথমিক শিক্ষার্থী আছে 2,20,00,000 কাছাকাছি, এবং মাদ্রাসা যদি অ্যাড করি তাহলে প্রায় 2.5 কোটি শিক্ষার্থী দাঁড়ায় প্রাথমিক বিদ্যালয়ে। তাহলে আপনার জনসংখ্যার সাথে যদি আপনি পার্সেন্টেজ করেন তাহলে অবাক করার মতো শিক্ষার্থী, প্রাথমিক শিক্ষার্থী বাংলাদেশে এখন শিক্ষা গ্রহণ করছে। তো এই অবস্থায় সরকারকে দোষারোপ দিয়ে কোনো লাভ নেই। তারপরও জুনায়েদ সাকি যেহেতু বলেছে বাজেটে প্রাধান্য পাবে বা গুরুত্ব পাবে, আমরা বিগত সরকারগুলোকে তেও দেখেছি যে তারা শিক্ষাকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এটার কারণে হয়তো বা বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা অনেক। তো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি কিছু কথা বলবো না। আমি গুণগত মান বা কোয়ালিটি, যেটাকে বলে ইংলিশে কোয়ালিটি, আসলে আমাদের শিক্ষার মানটা বজায় হচ্ছে কিনা বা আমরা বিশ্বের সাথে মানটা বজায় করতে পারছি কিনা, সেই প্রশ্নে আমি যদি আসি তাহলে আমি ফেস টু ফেস যেটা মনে করে কখনোই মান বজায় থাকছে না। যেহেতু অধিক শিক্ষার্থী তাদেরকে ভর্তুকির মাধ্যমে বা সরকারি প্রণোদনার মাধ্যমে যদি হয় বা সেলফ যারা বাংলাদেশের বসবাসরত জনসংখ্যা যদি নিজের গরজে শিক্ষা গ্রহণ করতে চায়, আমরা আসলে মান বজায় রাখতে পারছি না। তো এদিক থেকে কিছু বৈজ্ঞানিক, কিছু সামাজিক বা পররাষ্ট্র, অন্যান্য রাষ্ট্রীয় যে শিক্ষা মাধ্যমগুলো আছে সেখান থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা নিতে হতে পারে বা গ্রহণ করলে আমাদের জন্য ভালো হতে পারে। এই বলে আজকে কি দিয়ে খাচ্ছি এতটুকু প্রাথমিক নিয়ে আরও কথা বলবো। তো আজকে কি দিয়ে খাচ্ছি, আজকের মেনুগুলো কী কী সেটা বলবো। আজকে হচ্ছে পাটের শাক, সাথে ময়া মাছের পুটপুটি, পটল দিয়ে পুটপুটি আছে, পেঁয়াজু এবং রুই মাছের তরকারি দিয়ে আজকে আমার পারিবারিক একটা মেনু তৈরি করা হয়েছে। এটা দিয়ে আমি লাঞ্চ করব। খুব সুস্বাদু মেনু হয়েছে আজকে। আপনাদেরও সুস্বাদু মেনু হয়েছে। এ প্রত্যাশা রেখে ফেস টু ফেস ইয়াসিন আরাফাত আপনাদের হাসিতে থাকবে সবসময়, এবং ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।